আমার খবর। দেউচা পাঁচামিতে কয়লা খনি করতে গিয়ে কোনো বড় গাছ যাতে নষ্ট না হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইআইটি খড়গপুরের একটি সংস্থার তত্ত্বাবধানে গাছগুলোকে পুনর্বাসন দেওয়ার কাজ শুরু করলো জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের বাইরে প্রায় 1 কিলোমিটার দূরে ভূমি ও ভূমি সংস্কারের একটা জায়গা রয়েছে। চাঁদা মৌজায় করা হবে প্রতিস্থাপনের কাজ। সেখানেই আইআইটি খড়গপুরের একটি সংস্থার তত্ত্বাবধানে গাছগুলোকে পুনর্বাসন দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ উন্নয়ন নিগমের পিডিসিএল এর অধীনে খড়গপুরের একটি সংস্থা গাছ সরানোর কাজ করছে। প্রকল্প এলাকার মধ্যে থাকা 12 একর জমির মধ্যে বহু মহুয়া, শাল, অর্জুন গাছ রয়েছে। সেগুলোই অন্য জায়গায় সরিয়ে ফেলার কাজ চলছে। বুধবার রাত থেকেই শুরু হয়েছে সেই কাজ। এর আগেই বারবার আদিবাসী সমাজের পক্ষ থেকে জেলা শাসককে গাছ নষ্টের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। এই কাজটি পুরো তদারকি করছেন বীরভূম জেলা প্রশাসন এবং এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তার ভাবনা এবং পরিকল্পনায় যে আমাদের যে প্রস্তাবিত যে কোল ব্লক, যেখানে আমাদের প্রথম ফেজের ক্ষেত্রে আমরা বলছি যে 326 একর ম্যাপ অনুযায়ী, তার তো আমাদের তার প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল, কলের ওপরের স্তরে যে ওভারবার্ডেন আছে ভ্যাসেল স্তর, সেটার কাজ শুরু হয়েছে এবং তার সাথে সাথে এখানে প্রস্তাবিত জায়গায় আমাদের 980টি আমাদের গাছ আছে। সেই গাছের মধ্যে আমাদের মহুয়া গাছ আছে, তারপরে আমাদের অর্জুন গাছ আছে, আমাদের মুরগা গাছ আছে, একটা শিরীষ গাছও আছে। এই গাছগুলি আমাদের কাছে চ্যালেঞ্জ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন মানুষকে উচ্ছেদ হবেন না, কোনো জঙ্গল নষ্ট হবে না, কোনো গাছ নষ্ট হবে না, সবকিছু যেভাবে মানে প্রকৃতি যেভাবে এখানে সাজিয়ে রেখেছে ঠিক সেইভাবেই থাকবে। তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা ট্রান্সলোকেশন অর্থাৎ গাছের যে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন আমরা করলাম। আজকে দিয়ে আমরা শুরু করেছি। আপনারা দেখবেন এখানে সারি সারি পিট কাটা আছে। প্রায় প্রত্যেকটা পিট হচ্ছে 9-10 ফুট লম্বা আছে, 5 ফুট 6 ফুট করে চওড়া আছে, আমাদের 5 ফুট 5.5 ফুট করে ডিপ আছে। এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে, যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন এবং আমাদের আরেকটি সহায়ক জিনিস রয়েছে যে আমাদের এডিএম এলএ যিনি আছেন তিনি নিজেই হর্টিকালচারিস্ট। তিনি গবেষণা করেছেন, এই হর্টিকালচার তার সাবজেক্ট ছিল এটা। এর সাথে সাথে আমাদের দুজন একেবারে দেশের মধ্যে অগ্রগণ্য যারা বিশেষজ্ঞ, যারা লক্ষ লক্ষ গাছ এভাবে প্রতিস্থাপন করেছেন, তাদের বিশেষজ্ঞ মতামত, তাদের এক্সপার্টাইজ আমরা অ্যাভেল করছি এখানটায়। ঠিক আছে, কাজে লাগাচ্ছি, কাজ লাগিয়ে এখানে করেছি। অনুব্রত মণ্ডল প্রত্যেক দিনই মোহাম্মদ বাজারে গিয়ে প্রতিনিয়ত কয়লা খনির কাজ কত দূরে এগোলো তা খতিয়ে দেখছেন। পুনঃপ্রতিষ্ঠা করা হবে, নতুন ভাবে জীবন দেওয়া। দেখুন, মমতা ব্যানার্জি সব প্রাণীকে ভালোবাসে, তেমনি গাছকেও ভালোবাসে। ডিএম সাহেব নিশ্চয়ই আমাদের নিয়ে সব ব্যাপারটা বলেছে। একটা জায়গা থেকে গাছ আজকে 180টা গাছ তুলে অন্য জায়গায় বসানো হবে। 980টা গাছ আছে, সব গাছগুলোকেই তুলে বসানো হবে। এর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কোনো প্রত্যেকটি প্রাণকে, প্রত্যেকটি মানুষকে যেমন ভালোবাসে, গাছও একটা গাছ, সেই প্রাণটাকে নষ্ট করার অধিকার আমাদের কারণ নেই। এই জন্যই মমতা ব্যানার্জি ব্যবস্থা। আদিবাসী সমাজের মানুষজন যেমন বলেছিল, খুব খুশি, কেন ওই আদিবাসী ভাই বোনরাই তো এই গাছগুলো দীর্ঘদিন লাগিয়েছে, 50 বছর 60 বছর করে বয়স। আবার ওই গাছগুলোকে ফিরিয়ে দেওয়া, একদিকে প্রজেক্টও হচ্ছে, অপরদিকে সব জিনিসই হবে। লক্ষ লক্ষ মানুষ ওখানে কর্মসংস্থান কি হচ্ছে কি 100 বার অনেক কর্মসংস্থান, অনেক চাকরি হয়েছে, সবকিছুই হচ্ছে। মানুষ মানে 1 লক্ষ মানুষ করে। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেন্টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 81163602
364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।